আসসালামু আলাইকুম। লার্ন সাইবার জিডিএসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 3 ধরনের ফ্লাইট নিয়ে কথা বলবো। নাম্বার 1 ডিরেক্ট ফ্লাইট, নাম্বার 2 নন স্টপ ফ্লাইট, নাম্বার 3 ইন্টারলাইন কানেকশন অথবা কানেক্টিং ফ্লাইট। যাত্রীরা অনেক সময় ডিরেক্ট ফ্লাইট এবং নন স্টপ ফ্লাইটের মধ্যে পার্থক্য কী সেটা ধরতে পারে না। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ডিরেক্ট ফ্লাইট এবং নন স্টপ ফ্লাইটের মধ্যে মূল পার্থক্য কী সেটা আশা করি বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে ডিরেক্ট ফ্লাইট নিয়ে কথা বলবো। বন্ধুরা, ডিরেক্ট ফ্লাইট বলতে অনেকেই বুঝে যে অরিজিন থেকে ডেস্টিনেশনে পৌঁছানোর যে মাধ্যম সেটা সরাসরি যে ফ্লাইটটা পরিচালিত হয় সেটাই ডিরেক্ট ফ্লাইট অনেকে বুঝে থাকেন। অর্থাৎ এখানে কোনো স্টপ থাকবে না, লেওভার থাকবে না বা স্টপেজ থাকবে না। কিন্তু আসলে ডিরেক্ট ফ্লাইট বলতে আমরা সাধারণত অরিজিন থেকে ডেস্টিনেশনে পৌঁছানোতে বোঝায় না। অর্থাৎ এখানে কমপক্ষে একটা স্টপ ওভার থাকবে। ডিরেক্ট ফ্লাইটের ক্ষেত্রে ধরে নেই যাত্রী ঢাকা থেকে কক্সবাজার যাবে। কক্সবাজার যেতে হলে এখানে যেহেতু এটা সরাসরি ফ্লাইট, এখানে কোনো স্টপ ওভার থাকবে না। কিন্তু যাত্রী যদি ঢাকা থেকে কুয়ালালামপুর যেতে চায় অথবা সিঙ্গাপুর যেতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ বিমান যদি ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম যায়, চট্টগ্রাম থেকে কুয়ালালামপুরের ফ্লাইট অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে এটা ডিরেক্ট ফ্লাইট হবে, কিন্তু এখানে একটা স্টপ ওভার থাকবে। অর্থাৎ ডিরেক্ট ফ্লাইটে একটা স্টপ ওভার থাকবে, কিন্তু বিমানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একই বিমানে যাত্রী ভ্রমণ করবে। যারা ঢাকা থেকে কুয়ালালামপুর সরাসরি যাবে তারা ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম থেকে কুয়ালালামপুর যাবে। আবার চট্টগ্রামের কিছু যাত্রী আছে যে যাত্রীগুলো ঢাকা থেকে উঠতে পারে না, কিন্তু বিমান চট্টগ্রাম যাওয়ার পরে যাত্রীরা প্লেনে ওঠে এবং কুয়ালালামপুর চলে যায়। সেক্ষেত্রে এটাকে ডিরেক্ট ফ্লাইট বলা হয়। তারপর এখানে মূল পার্থক্য হচ্ছে ডিরেক্ট ফ্লাইটে বিমানের পরিবর্তন হবে না, কিন্তু একটি স্টপ থাকবে। আমরা যদি সংজ্ঞার মাধ্যমে এটা বুঝতে চাই তাহলে বলবো, এ ফ্লাইট টু অ্যানাদার সিটি স্টপস অ্যাট লিস্ট ওয়ান্স অ্যান রোড বাট ডাজ নট ইনভলভ অ্যান চার্জ অফ ক্যারিয়ার। অর্থাৎ বিমানের কোনো পরিবর্তন হবে না। ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে সিঙ্গাপুর, অর্থাৎ ফ্লাইটটা অনুষ্ঠিত হবে ঢাকা টু সিঙ্গাপুরের, কিন্তু মাঝখানে ব্যাংককে একটা স্টপ ওভার থাকবে। তাহলে আমরা বলতে পারি যে ডিরেক্ট ফ্লাইট এমন একটা ফ্লাইট যে ফ্লাইট অরিজিন থেকে ডেস্টিনেশনে পৌঁছানোর মাঝামাঝি অবস্থায় একটা স্টপ ওভার থাকে। এবার আমরা কথা বলবো নন স্টপ ফ্লাইট নিয়ে। নন স্টপ ফ্লাইট বলতে আমরা বলবো এমন একটা ফ্লাইট যেটা অরিজিন থেকে ডেস্টিনেশনে পৌঁছানোর ক্ষেত্রে মাঝখানে কোথাও কোনো স্টপ নেয় না, অর্থাৎ সরাসরি এই ফ্লাইটটা পরিচালিত হয়। অর্থাৎ ডিরেক্ট ফ্লাইটের ক্ষেত্রে যে অনেকের ভাবনা থাকে যে সরাসরি যে ফ্লাইটটা হয় সেটাই, কিন্তু না। সরাসরি যে ফ্লাইটটা হয় অর্থাৎ অরিজিন থেকে ডেস্টিনেশনে যাওয়ার মাঝখানে যখন কোনো স্টপ ওভার থাকবে না, তাহলে আমরা সেটাকে নন স্টপ ফ্লাইট বলবো। অর্থাৎ অরিজিন থেকে যখন ডেস্টিনেশনে ফ্লাইট পৌঁছায় সেটাই হচ্ছে নন স্টপ ফ্লাইট। অর্থাৎ আমরা যদি ঢাকা থেকে কুয়ালালামপুর যাত্রার জন্য বোর্ডিং পাস করি, অর্থাৎ ফ্লাইট করি, তখন ঢাকা থেকে সরাসরি কুয়ালালামপুরে প্লেনটা থামবে, সেটাই হচ্ছে নন স্টপ ফ্লাইট। আমরা যদি সংজ্ঞার মাধ্যমে বিষয়টা জানতে চাই তাহলে আমরা বলবো, এ ফ্লাইট দ্যাট প্রসিডস ডিরেক্টলি টু দ্য ফাইনাল ডেস্টিনেশন উইদাউট এনি স্টপস অ্যাট ইন্টারমিডিয়েট পয়েন্টস। অর্থাৎ যেটা অরিজিন থেকে শুরু করে ডেস্টিনেশনে সরাসরি পৌঁছাবে সেটাই হচ্ছে নন স্টপ ফ্লাইট। এখন আমরা কথা বলবো ইন্টারলাইন কানেকশন অথবা কানেক্টিং ফ্লাইট। কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে মূল পার্থক্য হচ্ছে যাত্রী যখন অরিজিন থেকে কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য একাধিক বিমান পরিবর্তন করে, অর্থাৎ যে বিমানে যাত্রা অরিজিন থেকে শুরু করলো কিন্তু ডেস্টিনেশনে ওই বিমানে পৌঁছায় না, অন্য আরেকটা বিমানের মাধ্যমে সে ডেস্টিনেশনে পৌঁছায়।
অর্থাৎ আমরা যদি বলি যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম গেল, চট্টগ্রাম থেকে আর ওই বিমানটি ওই ফ্লাইটটি যাবে না, অন্য আরেকটি ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম থেকে তার ডেস্টিনেশনে পৌঁছাবে। অর্থাৎ যাত্রী যদি ঢাকা থেকে কুয়ালালামপুর যেতে চায়, তাহলে প্রথমে সে গেল কোথায়? ঢাকা থেকে চট্টগ্রাম, তারপরে বিমান পরিবর্তন করে আবার চট্টগ্রাম থেকে সে কুয়ালালামপুরের আরেকটি ফ্লাইটে ভ্রমণ করলো। সেটাকে আমরা ইন্টারলাইন কানেকশন বা কানেক্টিং ফ্লাইট বলবো। আমরা যদি সংখ্যার মাধ্যমে তা জানতে চাই, তাহলে আমরা বলবো when a passenger has to change the aircraft of the same airlines for transfer connecting during his journey, then it is called interline connection. অর্থাৎ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সে ঢাকা থেকে চট্টগ্রাম গেল, আবার বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট থেকে সে চট্টগ্রাম থেকে কুয়ালালামপুর গেল, সেটা হচ্ছে ইন্টারলাইন বা কানেক্টিং ফ্লাইট। সুতরাং আমরা আজকে যে তিনটি ফ্লাইট নিয়ে কথা বললাম, ডিরেক্ট ফ্লাইট, নন স্টপ ফ্লাইট এবং কানেক্টিং ফ্লাইট, আশা করি সবাই বুঝতে পারেন। সামারি করে আবার যদি আমরা বলি, ডিরেক্ট ফ্লাইটের ক্ষেত্রে কমপক্ষে একটি স্টপওভার থাকবে, বিমানের কোনো পরিবর্তন হবে না। কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে একটা স্টপওভার থাকবে এবং বিমানেরও পরিবর্তন হবে। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ বিমানেরই যদি একটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম যায়, আবার চট্টগ্রাম থেকে আরেকটি ফ্লাইট করে সে তার ডেস্টিনেশনে পৌঁছাবে, সেটা হচ্ছে কানেক্টিং ফ্লাইট। আর নন স্টপ ফ্লাইটের ক্ষেত্রে প্লেন কোথাও থামবে না, সরাসরি অরিজিন থেকে ডেস্টিনেশনে পৌঁছাবে। আশা করি সবাই এই তিনটি ফ্লাইট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।